মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 6th জানুয়ারি। আমরা উঠে পড়েছি। আর আমার কোলে এই যে টনটনি বাবা আমার কোলে নাচছে। আর সুমনা রেডি হতে গেছে, কারণ আমরা আজকে টেম্পেলে যাব পুজো দিতে। পুজো দেওয়ার কারণটা হচ্ছে এই যে টনটনিটার চুলটা আমরা কেটেছিলাম, এই চুলটাকে আমরা রেখে দিয়েছি একটা জায়গায়, একটা পবিত্র জায়গায় চুলটা দান করবো, এরকম একটা প্ল্যানিং। তো যখন পুরী আসছি, পুরীর থেকে পবিত্র জায়গা হতে পারে না, তো সেই কারণে আমি আগের দিন যে ঘুরে এলাম মন্দির থেকে, মন্দিরের ভেতরে ঢুকিনি, বাইরেতে ঘুরে এলাম। আজকে শোভনার সাথে যাচ্ছি পুজো দিতে। টেনটেনি 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 টেনটেনি। আমি যে ডেলি ব্লগিংয়ের একটা পুরীতে যে ডেলি ব্লগিংয়ের একটা চ্যালেঞ্জ নিয়েছি, আজকে হচ্ছে 4th ডে। আপাতত পজিটিভলি আমি ভালো পাচ্ছ, মানে ডেলি ব্লগগুলো ডেলি আপলোড করে দিচ্ছি। তো আজকেরটাও আমি তাই করবো, আজকেরটা করবো, করে আবার কালকেরটা করবো। যেই যাবে ওকে একটু নাচাতে হবে, ওকে নাচাতে হবে, ওকে না নাচালে হবে না, না নাচালে হবে। পড়ে যাবে। আমি রেডি হয়ে নিচে সামনে চলে এসেছি। আর এখন বাজে 9:55। খুব কনজাস্টেড একটা জায়গা, প্রচন্ড নয়েজ হচ্ছে। শোভনা আসলে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। একটা এটিএম লাগবে, ভাবলাম মানে গুগল ম্যাপ হিসাবে দেখলাম হোটেলের পাশে একটা এটিএম আছে। सैलरी आ गई क्या? দেখলাম নেই, সবাই বলছে পিছের ধারে বা মন্দিরের আশেপাশে আছে। তো কিছু ক্যাশ বলার আছে, মানে কিছু কিছু দেখলে ক্যাশ লাগবেই। সবাই ব্রেকফাস্ট না করেই আছি, পুজো টুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করবো আমি আর শোবো না। প্রচন্ড খিদে পেয়েছে, খিদে মানে পেটটা এত করছে, মাথাটা ঝিমঝিম করছে। হোপ ফর দ্য বেস্ট। আর বিকেলে কি করবো এখনো পর্যন্ত প্ল্যান সেরকম ভাবে কিছু হয়নি। যদি আসি লাঞ্চ করি, তারপর আমরা বসে ডিসাইড করবো যে বিকেলবেলা আমরা কি করবো। আমরা মন্দির পৌঁছে গেছি আর দক্ষিণ দ্বারের দিকে যাচ্ছি। আমাদের পান্ডা যে আছেন উনি ওখানে ওয়েট করছেন। আর শোভনাকে কি সুন্দর লাগছে দেখতে, থ্যাংক ইউ। দুর্দান্ত লাগছে। তোকেও খুব সুন্দর লাগছে। ও মাই গড, ও মাই গড, আর কি চাই জীবনে, আর কি চাই জীবনে। कमियां कितना झूठ बोलोगे? তো যাই হোক, জগন্নাথ মন্দিরকে আমি ব্যাকগ্রাউন্ডে রেখে আমাদের তো ফোন টোন হ্যাঁ 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 যাবো একটু পরে যাবো, আমরা একটু পরে যাবো। আমরা মন্দিরটা ঢুকিনি, পুজো টুজো দিয়ে নিই, হ্যাঁ যাচ্ছি। তো শুনলাম অনেক ভিড় হচ্ছে, ভেতরে অনেক লাইন হচ্ছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের কতক্ষণ সময় লাগে, কারণ আমরা দুজনেই ব্রেকফাস্ট না করে চলে এসেছি। তো পুজো দেবো, তো ব্রেকফাস্ট করে কি করে আসবো? তো শরীরটাও তো আগে, আমার কাছে শরীর আগে, না না, ভক্তি পড়ে শরীর আগে। রিচুয়ালস তো মানা উচিত। ঠিক আছে, আমি সবই ঠিক আছে, কিন্তু যদি আমার খিদেতে মাথা ঘুরে পড়ে যায়, বয়স বাড়ছে আমাদের, জল নিয়ে আসিনি। যদিও ভেতরে জলের যদি ব্যবস্থা থাকে ঠিক আছে, কারণ আগের বারে যা লাস্ট টাইম যা এক্সপিরিয়েন্স হয়েছিল, ভেতরে বিশাল মারামারি হয়েছিল। তো এইবারে যাতে সেই জায়গা থেকে একটু হলেও রেহাই পাই, আমি এটাই চাইবো। যার জন্য আরও সকাল সকাল এসেছি। আগের বারে তো 12টা নাগাদ এসেছিলাম, এখন সকালে ঢুকছি। এই হচ্ছে মন্দির। মন্দির আগের দিন বিকেলে এসেছি, আজকে সকালে এলাম। এবার আমরা পান্ডাকে ফোন টোন করি, লাগাই কোথায় আছে। পান্ডা চলে এসেছে, আমরা এবার জুতো ফোন সব আছে, যা আছে জমা দিয়ে দেবো। ভেতরে গিয়ে পুজো টুজো দেবো সব কিছু। আর টিটুর চুলটা নিয়ে এসেছি, চুলটাও একটু কথাও হয়ে গেছে, দিয়ে দেবো। ফোনটা রেখে যেতে হবে, ওটাই খুব লাগছে, চাপের লাগছে।
আর সোনা, হাউ এক্সাইটেড ইউ আর? টু মাচ। টু মাচ এক্সাইটেড? Yes. খিদে কতটা পেয়েছে? আরো বেশি। আচ্ছা, আমার খুব ইচ্ছা ছিল মানে সিংহদ্বার দিয়ে ভেতরে ঢোকানো, তো দেখা যাক কি হয় একবার কথা। করে নেওয়া যেতে পারে। ঠিক আছে, আমি জিজ্ঞেস করে নিই সিংহদ্বারে ঢুকতে পারবো কিনা, না হলে সিংহদ্বারে যেটা আছে লাইন প্রচুর, মেন এন্ট্রেন্স তো প্রচুর লাইন হচ্ছে, যার ফলে দক্ষিণ দ্বার দিয়ে ঢুকবো। যত তাড়াতাড়ি জিনিসটাকে ভেতরের কাজটা করে বেরিয়ে আসা যায়। আর আমি তো সিংহদ্বারের মানে ভিডিওটা আমি আগের দিনের ভিডিওতে দিয়েছি, তো আমরা মোবাইল জমা দিই, টাইমটা বাজবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। ঠিক 10:30টার সময় আমরা লাইনে ঢুকেছিলাম, আর সব কিছু করে এখন 12:30টার সময় আমরা এখন বেরোচ্ছি। গাইজ কী বলবো, মানে এত ভালো এক্সপিরিয়েন্স হবে ভাবতেই পারিনি। লাস্ট টাইম যেভাবে এক্সজশন ছিল, এখন এবারেরটা এত স্মুথ আর এত ভেতরটা, মন্দিরের ভেতরটা আমাদেরকে যিনি পান্ডা, যে পান্ডার থ্রু আমরা ঢুকেছিলাম, এত ডিটেলে আমাদের পুরো ঘুরিয়েছেন, এত সুন্দর আমাদের দর্শন হলো জগন্নাথের। খুব ভালো ভোগ পেয়েছি মন্দিরের ভেতরে। আমরা যেহেতু খালি না খেয়ে গেছি, কিন্তু উনি আমাদের খুব আদর করে ভোগ দিলেন, অন্নভোগ দিলেন। এটা আমরা দুজনে খেয়ে তারপর বেরোলাম। আর বাকি যে আমাদের যে ভোগ প্রসাদ যেটা আছে, সেই ভোগ প্রসাদ অর্ডার দেওয়া হয়ে গেছে, 2টোর সময় পৌঁছে যাবে। কি বলবো, এত ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, এত ভালো একটা এক্সপিরিয়েন্স সত্যি আইডিয়ার বাইরে ছিল। কোনো কষ্ট হয়নি এইবারে। আগেরবার যা কষ্ট করে ঢুকেছিলাম, যা কষ্ট হয়েছিল, এখন মনে হচ্ছে দুটো পুচকুগুলোকে নিয়ে আসলে ভালো হতো। না, পারতো না কেন? টিটুর জন্য একটু অসুবিধা হতো, আমাদের খাওয়া দাওয়া সেইভাবে হতো না। 2 ঘন্টার ব্যাপার, 2 ঘন্টা টিকো হয়তো পারতো। আমরা দক্ষিণ দ্বার দিয়ে আমরা ঢুকেছি, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সিংহদ্বারের দিকে, মেন যেটা আছে। কত লোক! আর আমি এখান থেকে আগের দিন, এই জায়গাটা থেকেই আগের দিন হজ যে চেঞ্জ হচ্ছিল, কাপড়টা চেঞ্জ হচ্ছিল, এইখান থেকে ভিডিওগুলো করছিলাম। আর একটা কথা আমি বলি, সব থেকে বড় কথা, আমরা আজকে অঞ্জলি দিয়েছি। আমরা অঞ্জলি দিয়েছি। আমরা না বিয়ের পর এই 7 নম্বর বছরে যাব, 6.5 বছর হলো, এই প্রথম আমরা একসাথে কোথাও পুজো দিলাম আর কি। খুব লাকি ফিল করছি, আর ভালোভাবে একদম সেপারেটলি খুব ভালো করে একটা পুজো হলো, লোক ভর্তি। এই হচ্ছে জগন্নাথ দেবের। আমি আবার জগন্নাথ দেবের ভিডিও নিচ্ছি। জগন্নাথ আমাদেরকে আলাদা করে ইনভাইটও করেছে 4টের সময় আসার জন্য। আমাদের আলাদা করে একটা জায়গায় বসিয়ে ধ্বজা যে চেঞ্জ হবে, যে পুরো রিচুয়ালসটা যেটা হচ্ছে, আগের দিন আমি বাইরে থেকে দেখলাম, সেটা আমাদের ওনারা যিনি পূজারি ছিলেন, আমাদের পূজারি, ইনি পান্ডা সেজে পূজারি, খুব সিনিয়র আর কি, খুব সিনিয়র আর কি। তো উনি আমাদের ইনভাইট করেছেন 4টের সময় আসার জন্য। দেখা যাক কি হয়। আমি ওনার ডিটেলসটা, কার্ডটা এখানে শেয়ার করে দিতে পারি, আর ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার সাথে যোগাযোগ করে মন্দিরে আসলে উনি খুব হসপিটালিটি টপ নচ, কি বলবো, খুব ভালো হসপিটালিটি উনি আমাদের দিয়ে দেখিয়েছেন। আমার পেছনে পুরীর মন্দিরকে এত সুন্দর দেখতে লাগছে। আমরা এখন মন্দির চত্বর ছেড়ে হোটেলের দিকে রওনা দিচ্ছি। যথেষ্ট টায়ার্ড, সকাল থেকে না খেয়ে বেরিয়েছিলাম। অন্নপ্রসাদ খাওয়ার পর এখানে অল্প করে পুরি সবজি খেলাম, তার সাথে নরসিংহ থেকে পিওর ঘি ভাজা খাজা ট্রাই করলাম একটা করে। কি বলবো, দুজনেই খাওয়ার পর মনে হলো যে পুরোটা শেষ করা যাচ্ছে না, এত গা গুলাবে। আর মিষ্টি প্রচণ্ড বেশি ছিল। এবার আমরা
হোটেলে যাচ্ছি। বাচ্চারা এখন হোটেলে কি করছে জানি না, ওই যা যতক্ষণ ফোনে খবর নিলাম ঠিক আছে। খুব ভালো কাটলো সকালটা, মানে এত মানে ভালো কাটবে ভাবতে পারিনি। এবার দেখা যাক বিকেলটা কীভাবে কাটে। লাগলো এখন ঘড়িতে 3টে বাজে। আমরা যে মহাপ্রসাদের জন্য মানে বলে রেখেছিলাম সেই মহাপ্রসাদ চলেও এসেছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই হচ্ছে মহাপ্রসাদ, এইগুলো দিয়ে গেছে। কি বলবো, মানে এতজন আছি দেখে তো মনে হচ্ছে সে মানে সাফিসিয়েন্টই হবে। হ্যাঁ, ভোগ সাফিসিয়েন্টই হয়, মানে ভোগ না খেলে অল্প খেলেই পেট ভরে যায়। কারণ নানা রকম জিনিসপত্র দিয়ে করা হয়, তো নানা রকম জিনিসপত্র দেওয়া হয় বলেই এটা অল্প খেলে পেটটা ভরে যায়। আমরা যদি ভাতের পাতে 10 রকম পদ নিয়ে খেলে যেমন আমাদের অল্প খেলে পেটটা ভরে যাবে, তো এইটাও ওরকম ধরনের কনসেপ্ট আর কি। না, এর মধ্যে একটা তো অনেক ব্যাপার ব্যাপার রয়েছে। তো আমরা সবাই মিলে এটা খাবো, খেয়ে তারপর আমরা যদি কোথাও বেরোই, আর অবশ্যই আমি খেতে খেতে আমি এটার দেবো ফিডব্যাক দেবো। তো এইটা হচ্ছে মানে ভাত আর কি, এটা তেতো, এটা এক রকমের ডাল, এটা এক রকম মিষ্টি ডাল, মনে হচ্ছে নারকল টারকল দেওয়া আছে। আর এটাতে অনেক রকম চাল ফল মশলা টাইপের দিয়ে বানানো আর কি। আর তার সাথে সন্ধেবেলায় আমাদের বলে গেল যে মালপো আর দই বা আর কী সব আছে ওইগুলো সন্ধেবেলায় দিয়ে যাবে। 7:45 বাজে। কি বলবো, জগন্নাথ দেবের মহাপ্রসাদটা খেয়ে শরীর জাস্ট মানে হঠাৎ করে এমন একটা মানে ছেড়ে দিল আর কি। সবাই ঘুমিয়ে পড়লাম, মানে সবাই লিটারেলি সবাই ঘুমিয়ে পড়েছিলাম। মানে আমাদের 4টের সময় গোল্ডেন বিচ যাওয়ার কথা ছিল, কারণ আমরা খেয়ে দিয়ে 3:30-র সময় খেয়ে উঠেছি, 4টে থেকে 4:30-টার মধ্যে বেরোনোর কথা ছিল। বাট এমন হলো আমরা সবাই বিশ্রাম নিতে এমন হলো কখন যে মানে ঘুমিয়ে 6টার সময় উঠেছি আর কি। বেশ আধ ঘন্টা আগে আমাদের মালপো আর রাবড়িটা দিয়ে গেল। এত সুস্বাদু খেতে কি বলবো। আর এখন আমি রুমে বসে আছি, আর গোল্ডেন বিচ যাওয়া হলো না যখন, আমি বসে কি দেখছি, ডোরেমন দেখছি। মানে শৈশবটাকে এখানে এসে অন্যরকমভাবে ফিরে পেলাম আর কি। তো সবাই একটু একটু নিজের মতো করে বেরোচ্ছে। দেখি আমি আর শোভনা আবার একটু বেরোবো ভাবছি। শোভনা রেডি হচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:10। তো আমরা রুম থেকে বেরিয়ে চক্রতীর্থ রোডে এসেছি, এই যে দীপুস কিচেনে। দীপুস কিচেন হচ্ছে আমার একটা ইউটিউব রিকমেন্ডেশন ধাবা টাইপের আর কি। তো আমি এই একটা 3 মিনিট 1.5-2 মিনিটের একটা ব্লগ আমি নর্মাল বকে গেলাম, বিভিন্ন মধ্যে অ্যাক্টিং করে গেলাম, কিন্তু আমি রেকর্ডটাই করিনি। এখন দেখি রেকর্ডই করিনি। আমি অনেক কিছু তো নিয়েছিলাম। আমি যে খাবারটা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন বাটার মশলা অর্ডার দিয়েছিলাম। তো সেটা আমাদের সামনে রান্নাটা করে দিল, তো পুরো জিনিসটাকে তুমি ভিডিও করলাম। কি বলবো, কত কিছু বললাম। এবারে ঠান্ডা বেশি, প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, এখানে অনেক ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে বেরিয়েছি। আর এটা হচ্ছে চক্রতীর্থ রোডে, আমাদের হোটেল থেকে মোটামুটি 3.5 কিলোমিটার ডিস্টেন্স। আর আমরা টোটো হায়ার করে এসেছি, অটো আসছে। রাতের বেলায় খাবার যা আছে তার সাথে এই চিকেন বাটার মশলাটা আমরা খাবো। আর আমাদেরটা হয়েও গেছে। এত ইডিওটিক সিন লাগছে, প্লেটা না করেই আমি ভিডিওটা এতক্ষণ ধরে আমরা বকবক করে গেলাম। আর কত সুন্দর করে কত কিছু বললাম। আমাদের খাবারটা নেওয়া হয়ে গেছে হাতে। শোভনার মুখ একটু খারাপ হয়ে গেছে, কারণ অনেক কিছু বলেছিল আর কি, সুন্দর করে আমরা বললাম। তো এবার আমরা এখান থেকে ডাইরেক্ট হোটেলে ব্যাক করব। এবারে ঠান্ডাটা একটু অস্বাভাবিকভাবে বেশি। আমি আবার বলছি, আমি লোকাল দেশে কথা বললাম, অন্যবারে কোথাও এত ঠান্ডা পড়ে না, এইবারে একটু বেশিই ঠান্ডা। মানে আমরা তো পুরো প্যাক হয়ে জুতো পরে, দেখতেই পাচ্ছ, জ্যাকেট জুতো পরে এসছি এখানে। আর নর্মালি কালকে একটা হাফাতা আমার যে জ্যাকেট ছিল, সেই জ্যাকেটটা নর্মাল প্যান্ট আর আবার যদি পরেই ঘোরাঘুরি করছিলাম। আজকে একটু বেশি ঠান্ডা বলে আমি ঠিক করলাম যে না বেরোই, কারণ সমুদ্রের ধারে যে হাওয়াটা দিচ্ছে, ঠান্ডা হাওয়া, এমনিতে আমার ঠান্ডাটা ঝটকা লাগছে আর কি। এবার রুমে গিয়ে এই বাটার চিকেন, যেটা চিকেন বাটার মশলা, এটা খেয়ে আমি জানাই কেমন। যদি ভালো হয় তাহলে
ভিডিওতেই বলবো, তাহলে তোমরা যারাই আসবে এই দীপুস কিচেনে একবার ট্রাই করতে পারবে। তো চলো আমরা তো গাড়ি উঠি। শোভনা কি হলো? শোভনা এটা যদি খুব একটা না স্পেশাল লাগে আমায় কিন্তু গালাগাল দিবি না খেয়ে। কোনটা? এই যেটা নিলাম, চিকেনটা? হ্যাঁ খুব একটা গালাগাল দিস না। গালাগাল দেবো কেন? কিন্তু যেটা দেখলাম একটা জিনিস, হ্যাঁ অনেস্ট একটা রিভিউ দিই, মানে খাওয়ার আগে? খাইনি, খাওয়ার আগে রান্না যেটা দেখে? আমার- রান্না দেখে, সেটা হচ্ছে একটা গ্রেভি করা ছিল, ওখান থেকে ওই চিকেন কষার থেকে চিকেন তুলে ওটার উপর মশলা টশলা দিয়ে রান্নাটা করলো। করেছে। হ্যাঁ দেখা যাক। এবার এটা খেয়ে যদি ভালো লাগে তো খুব ভালো, আর যদি ভালো না লাগে তাহলে তো বুঝতে হবে যে ফুড ব্লগাররা মানে ফ্রিতে খেয়ে এইসব করে বেড়ায়। মানে ফ্রি খাবো, ফ্রিতে খাবো আর ভালো রিভিউ দেব, এই কারণেই হয়তো ফুড ব্লগাররা ফুড ব্লগিং করে। যদি আমি মানে ফিঙ্গার ক্রস জেনে খাবারটা ভালো হবে, মানে যেরকম শুনেছি সেরকম হয়। আমাকে জানি না কেমন অন্ধকারের মধ্যে কতটা আমাদের ভিজিবিলিটি আসছে। আর ঠান্ডা, বাবা রে ঠান্ডা লাগছে, কাঁপাচ্ছে।